গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থাनं ধর্মস্য তদর্থাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যুগে। একবার অনুকূলচন্দ্র কতিপয় পার্শ্বদের সঙ্গে ঘোড়ার গাড়িতে করিয়া যাইতেছিলেন। অশ্বের গতিবেগ বৃদ্ধি করিবার মানসে গাড়োয়ান একবার সজোরে উহার পিঠে চাবুক দিয়া আঘাত করে। অনুকূলচন্দ্র অশ্বপৃষ্ঠের সেই তীব্র কষাঘাত সহ্য করিতে না পারিয়া কাতর কণ্ঠে চিৎকার করিতে করিতে তৎক্ষণাৎ চলন্ত গাড়ি হইতে লাফাইয়া নিচে ভূমিতে পড়িয়া যান। সঙ্গীরা তখন কাছে যাইয়া ইহা দেখিয়া বিস্মিত হইলেন যে ঘোড়ার পিঠে চাবুকের যে লম্বা লাল দাগ পড়িয়াছে, চাবুক মারার সঙ্গে সঙ্গে অনুকূলচন্দ্রের পৃষ্ঠদেশেও তাহা মোটা হইয়া অনুরূপভাবে ফুটিয়া উঠিয়াছে, আর সেজন্য অসহ্য যন্ত্রণায় তিনি ভীষণ কষ্ট পাইতেছেন। এক সময় অনুকূলচন্দ্র বাঁশের মাচাঙের পায়খানায় মলত্যাগ করিতেন। অনেক সময় ময়লার গামলায় গুবরে পোকা থাকিত। পায়খানায় বসিয়াই তিনি সর্বপ্রথম নিচের দিকে লক্ষ্য করিতেন কোনো গুবরে পোকা সেখানে আছে কি না। যেদিন পোকা রহিয়াছে দেখিতে পাইতেন সেদিন আর তাহার পায়খানা করা হইত না। তাড়াতাড়ি পায়খানা হইতে নামিয়া আসিয়া তিনি পোকাগুলিকে একটি একটি করিয়া তুলিতে আরম্ভ করিতেন। এইভাবে পোকাগুলি সব উদ্ধার না করা পর্যন্ত তাহার অস্বস্তি দূর হইত না। কেহ কোনো বৃক্ষাদি কর্তন করিলে অথবা বৃক্ষের শাখা বা পত্রপুষ্পাদি ছিন্ন করিলে অনুকূলচন্দ্র তাহা দেখিয়া যন্ত্রণায় অভিভূত হইয়া পড়িতেন। ঝড়ে কোনো বৃক্ষের শাখা প্রশাখা ভাঙিয়া গেলে তিনি বৃক্ষের সেই ক্ষতস্থানে মাটি, গোবর, খড় প্রভৃতি দ্বারা ব্যান্ডেজ বাঁধিয়া এবং তাহাতে নিয়মিত জলসেচ করিয়া ক্ষতস্থানটি সত্বর নিরাময় করিয়া তুলিবার জন্য কত চেষ্টাই না করিতেন। একদিন তিনি কথায় কথায় বলিতেছিলেন, এককালে দাঁতন কাঠি ভাঙবার সময় আমার মনে হতো যেন সত্যি সত্যি আমারই আঙুলটাকে মট করে ভেঙে ফেললাম। তখন থেকে মাটি দিয়ে দাঁতন করতাম। অনুকূলচন্দ্রের আজন্মলব্ধ সত্যানুষ্ঠিত ইষ্টানুরাগ বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে দিন দিনই উদ্দাম উচ্ছলতায় মূর্ত হইয়া উঠিয়াছিল। এই ঊর্জি ভক্তি, এই দুর্বার যোগাবেগ তাহাকে ঈশ্বর প্রাপ্তির উদগ্র নেশায় এমনই পাগল করিয়া তুলিয়াছিল যে ভগবানের ধ্যানেই তিনি অহর্নিশ আত্মভোলা হইয়া থাকিতেন। এই অবস্থায় প্রাণের আবেগে কখনও তিনি পরমপিতাকে আর্তস্বরে ডাকিয়াছেন, কখনও তাহার প্রেম সুধা পানে আনন্দে অধীর হইয়া উচ্ছ্বসিত কণ্ঠে তাহার মহিমা কীর্তন করিয়াছেন, কখনও প্রিয়তম স্বামীপ্যের প্রীতিসুখ পরশে তিনি আহ্লাদে উৎফুল্ল হইয়া উঠিয়াছেন, কখনও ব্যথিত অন্তরের কত না অভিমান ব্যক্ত করিয়াছেন, কখনও তাহার বিরহ বেদনার দহন জ্বালায় ছটপট করিয়াছেন, কাঁদিয়া বক্ষ ভাসাইয়াছেন, কখনও ব্যথিত অন্তরের কত না অভিমান ব্যক্ত করিয়াছেন, কখনও মনের কত গর্ব, কত দাবি, কত আবদারের কথা জানাইয়াছেন, কখনও বা আপনার দীনতার জন্য অশ্রুসিক্ত কাতর কণ্ঠে তাহার চরণে ক্ষমা ভিক্ষা করিয়া চাহিয়াছেন। এইভাবে অন্তরের সুখ দুঃখ, আশা নৈরাশ, উল্লাস বিষাদের কত সঙ্গীতই তিনি গাহিয়াছেন। আত্মনিবেদনের কত কথাই শুনাইয়াছেন। ভক্ত হৃদয়ের এই উদ্বেগ, উৎকণ্ঠা, আগ্রহ, আকুতি, আবেগ উচ্ছ্বাসের কত যে বিচিত্র গীতিমাল্য রচনা করিয়া তিনি তাহার আরাধ্য দেবতার অর্চনা করিয়াছেন, তাহার অবধি নাই। ইষ্ট পূজার, ইষ্ট সেবার, ইষ্ট সম্ভোগের সে কি বিপুল অপূর্ব সমারোহ। শ্রেষ্ঠ পদে নিবেদিত অনুকূলচন্দ্রের উদ্গীত সে সকল অনবদ্য অর্ঘাঞ্জলিও তদীয় আধ্যাত্মিক চেতনা ও অপার্থিব অনুভূতি
নিচয়ের অন্যতম অন্তরঙ্গ পরিচয়। বয়স হইতেই অনুকূলচন্দ্রের জীবনে যে সকল অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি স্ফুরণ হইয়াছিল, তৎসম্বন্ধে নানা সময়ের কিছু কিছু বিবরণ তিনি উত্তরকালে মাঝে মাঝে কথা প্রসঙ্গে প্রকাশ করিয়াছেন। এইবার আমরা সেই বিবরণ রাজির অংশবিশেষ নিম্নে উদ্ধৃত করিয়া আলোচ্যমান উপসংহার করিব। আমি ছোটবেলায় সবসময় নামময় হয়ে থাকতাম, দিনরাতি নাম করতাম। এই প্রসঙ্গে আমরা নাম করার প্রকৃত তাৎপর্য ও প্রয়োজনীয়তা সম্বন্ধে কিঞ্চিত আলোকপাতের জন্য ঠাকুর অনুকূলচন্দ্র পরবর্তীকালে একদিন প্রশ্নোত্তরে যাহা বলিয়াছিলেন নিম্নে উদ্ধৃত করিতেছি। পাতঞ্জলে আছে তজ্জপস্তদর্থ ভাবনঞ্চ, জপের মধ্যে আছে মানস আবৃত্তি। আবৃত্তি মানে সম্যকভাবে থাকা। জপ্যমন্ত্র বা নাম আদি কারণের প্রতীক স্বরূপ, আর নাম করা মানে সেই কারণ সত্তার প্রতি আনত হয়ে তাঁতেই অবস্থান করার চেষ্টা করা। অর্থ মানে গতি বা গন্তব্য। নামের গন্তব্য হচ্ছেন নামী। নামের অর্থ ভাবতে গেলেই নামীতে যেয়ে পৌঁছাতে হবে। নাম, নামী, জগৎ ও আমি, এই সবগুলির সার্থক সঙ্গতি ও সম্পর্ক আবিষ্কারই জপ ধ্যানের কাজ। তা যদি না করি তবে আধারে পথ চলার মতো অবস্থা হয়। চলনটা হয় ফসকান রকমের। কারণ নিজের সঙ্গে ও জগতের সঙ্গে এবং তার পিছনের কারণের সঙ্গে কোনো পরিচয় বা যোগসূত্র ঘটে না। তাই চলনটা হয় এলোমেলো ও অসঙ্গতিপূর্ণ। কিন্তু এই পরিচয়ে আমাদের করাই চাই। অর্থসহ নাম করলে ঠাকুরের পরম স্তুতি হয়। নাম হলো শব্দব্রহ্মেরই প্রতীক। তা থেকেই যা কিছুর উদ্ভব। নামের মধ্যেই আছে বিশ্বসত্তার বর্ণ পরিচয়। নামই ঠাকুরের সত্তা, প্রতিটি যা কিছুর সত্তা। তোমার প্রাণন শক্তির তোষণ করলে তুমি যেমন তৃপ্ত হও, ঠাকুরের প্রতি অনুরাগ নিয়ে নাম করলে তিনিও তেমনি তৃপ্ত হন, তুষ্ট হন। অর্থাৎ তোমার সত্তারূপী ঠাকুর প্রেরণাপুষ্ট ও নন্দিত হয়ে ওঠেন। যতই নাম ধ্যান করা যায় ততই ঠাকুরের প্রতি অর্থাৎ জীবন্ত সদ্গুরুর প্রতি সত্তার সম্বেগ বাড়ে। তিনিই যে আমার জ্ঞান, জান, প্রাণ এমনতর অনুভব সমগ্র সত্তাকে ঠেসে ধরে। এইভাবে এগোতে এগোতে বাসুদেব ও সর্বমিতি হয়ে ওঠেন। স্পষ্ট বোধ করা যায় তিনি ছাড়া কেউ নেই, কিছু নেই। সবের মধ্যে এককে দেখি, আবার সেই পরম একের মধ্যে সবকে দেখি। এই দেখাই তো দেখা, এই জানাই তো জানা। আর এই জানাটা কিন্তু একটা করে নেওয়া বা আরোপ করা ব্যাপার নয়। সেই একই শক্তি কোথায়, কিভাবে, কেমন করে, কীরূপে পরিণয়ন লাভ করেছে তা মর্কজ সহ বোধ করা যায়। অ্যানালিটিক্যালি ও সিনথেটিক্যালি দেখা যায় সেই একই আছেন সর্বত্র। সব দিক দিয়ে এগিয়ে সব রকমে সেই এককে বিচিত্র রূপে না পেলে সুখ কোথায়, মজা কোথায়? এ আনন্দ নিত্য নতুন যোগসূত্র ও সম্পর্ক আবিষ্কারের আনন্দ। তাই বলে নিত্যলীলা। মানুষ তখন নির্ভয় হয়, নিরুদ্বেগ হয়, সদানন্দ হয়, স্ফূর্তিতে গান ধরে, তোমার খাই, তোমার পড়ি, তোমার ঘরে বসত করি। থিওরি করলে হবে না, কংক্রিটে এসে পৌঁছানো চাই। তাই বলেছেন বাসুদেব অর্থাৎ বসুদেবের ছেলে কেষ্ট ঠাকুর, শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা। নর বপু তাহার স্বরূপ, গোপ বেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। শুধু নব বপু বলে ছেড়ে দেননি, গোপ বেশ বেণুকর, নবকিশোর নটবর বলে চিহ্নিত করে দিয়েছেন। তাঁকেই চাই, অর্থাৎ নিজ সদ্গুরুর প্রতি নিষ্ঠা চাই। ওই সক্রিয় নিষ্ঠা অনুরাগী মূল জিনিস, নতুবা শুধু নাম করলে কি হবে? তাই আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন। অবশ্য আগ্রহ সহকারে নাম করতে করতে অনুরাগ হয়। তাই চাই আগ্রহ সন্দীপ্ত অভ্যাস যোগ। মুডটা ওইমুখী করে ফেলতে হয়, করলেই হয়। হওয়ার রাস্তা এন্তার খোলা। মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। আমি বলি নন্দলাল যেন কাউকেই কিছুকেই বিনা প্রেম সে মেলে না। প্রেম যদি ঢালতেই হয় তবে নন্দলাল ছাড়া যার তার পায়ে ঢালতে যাব কোন দুঃখে? আমরা কি বেকুব নাকি?